শুভ ষষ্ঠী সবাইকে। আজকে তো ষষ্ঠী পূজা, কিন্তু আমার শ্বশুর বাড়িতে ষষ্ঠী পূজার নিয়ম নেই, সেই জন্যে আজকে তিথিটা ভালো ছিল, সেই জন্যে বিপদনাশিনীটা দিয়ে দিলাম। আমি প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল অষ্টমীতে বিপদনাশিনী দিয়ে থাকি। এই বছরও তাই ষষ্ঠীর দিনই ভালো তিথি পড়েছে, সেই জন্য আজকেই দিয়ে দিলাম বিপদনাশিনী পূজাটা। আমার বিপত্তারিণী পূজাটা কেমন হয়েছে বলবে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও বলবে, কারণ আমি যতটুকু জানি, যেভাবে জানি সেইভাবেই দিয়েছি। যদি ভুল ত্রুটি হতেই পারে, সবাই তো নির্ভুল হতে পারে না, আমারও ভুল ত্রুটি হতে পারে। যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে বলবে। আমার পূজাটা কেমন লাগলো তোমাদের কাছে সেটাও বলবে। সবাই মা বিপত্তারিণীর নামে একটা কমেন্ট করে যাবে। প্রতি বছর যখন বিপত্তারিণী পূজা দিতাম, তখন আমার ননদ থাকতো, সে আমাকে সাথে সাথে হেল্প করে দিত, ফলগুলি কেটে দিত, আমার সাথে পূজার আয়োজন করে দিত, আমার সাথে করতো সব কিছু। আজকে খুব ওর কথা মনে পড়ছিল, খুব খারাপ লাগছিল, বারবারই ওর কথা বলছিলাম। আমার খুব ওর কথা মনে পড়ে খুব খারাপ লাগছিল। ভগবান কত নিষ্ঠুর, কীভাবে ওকে নিয়ে গেল, ওর তো এখন যাওয়ার কথা ছিল না। যাই হোক, আমার পূজার সব গুছানো হয়ে গেছে। আমি এখান দিয়ে পূজা দিচ্ছিলাম, আর সেই দিক দিয়ে আমার ছোট ছেলে একটু গীতা পড়ছিল। আমার পূজার সব রেডি। তারপর আমি পূজার আয়োজন করে, আমার ছেলে গীতা পড়া শেষ হয়েছে, তারপর আমিও পাতালিটা পড়ে নিলাম। পূজার শেষে আমরা সবাই, আমি আর আমার শাশুড়ি চলে গিয়েছিলাম আমাদের ভাসানোর জন্য পাতাগুলি নদীতে প্রচুর ঢেউ ছিল, আর এখানে এত উঁচু নিচু ছিল, মানে ঠিক করে নামতেই পারছিলাম না, খুব ভয় লাগছিল। কিন্তু সবশেষে এত সুন্দর কাঠাম ধরেছিল, দেখে মনটা ভরে গেছিল। অনেক বড় হয়ে অনেক কাঠাম ধরেছিল। আমাদের শীতলক্ষ্যা নদীটা এত ঢেউয়ের মাঝেও যে এত সুন্দর করে কাঠাম ধরবে সেটা ভাবিনি। এত সুন্দর করে কাঠাম ধরেছিল, দেখে মনটা ভালো হয়ে গেছে। যাই হোক, আর এনারা হচ্ছে প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছে। তারপর একটু প্রসাদ দেওয়ার পর প্রসাদ খেয়ে টেয়ে চলে গিয়েছিল। এখানে এসে সবাই বলো জয় মা বিপদনাশিনী। পূজা শেষ করে নিয়ে নিলাম খাওয়ার আয়োজন। এই যে এখানে নিয়েছি ভাজা, নিরামিষ একটা তরকারি, আর হচ্ছে ডালে চালে মুগ ডাল আর চালে হবে ভুনা খিচুড়ি। সবাই ভালো থাকে।